আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ড্রয়িং রয়েছে, আর এই ড্রয়িংটা হচ্ছে একটি বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল ড্রয়িং করেছে ইঞ্জিনিয়ার। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার এখানে যেভাবে ড্রয়িং করেছে এমডিবি থেকে এসডিবি, এসডিবি থেকে এসবি, তো এরকম সব জায়গায় কিন্তু দেখেন ছড়িয়ে গিয়েছে। ওরা বুঝাইছে যে এভাবে তার যাবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার যেভাবে ডিজাইন করবে এখানে সেভাবে কিন্তু। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন, আমি এখানে যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি বেডরুম, মানে মাস্টার বেডরুম। এর মাঝখানে কিন্তু একটি সার্কুলার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই সার্কুলার থেকে কিন্তু এই সাইডে ডোরপ নামছে আমাদের, দেখুন যেখানে কিন্তু ডোরপ আছে। এবং এই ডোরপ থেকে কিন্তু এই যে দেখুন যে এখানে একটা বারান্দা রয়েছে এবং একটু বাথরুম রয়েছে। আমরা কিন্তু সেভাবেই সিস্টেম করে কিন্তু এখানে দিয়েছি, মানে মেন লাইন এসে এখান থেকে আবার এখানে ধরবে। তো সেই সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই কানিতেও কিন্তু একটি ডোরপ নামা রয়েছে এবং এই কিনারেও একটি ডোরপ নামা রয়েছে এবং এখানেও কিন্তু একটি ডোরপ নামা রয়েছে। এবং এই রুমের যে মেন লাইন আছে, এই রুমের মেন লাইনটা কিন্তু দেখুন এই দিক দিয়ে সরাসরি কিন্তু চলে গেছে এসডিবি বক্সে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে রান্নাঘর রয়েছে, কিন্তু যে এখানে রান্নাঘর আছে। এই রান্নাঘরের যেখানে যেখানে লাইন যাবে আমরা কিন্তু সেখানে কিন্তু সুন্দরভাবে লাইন দিয়েছি। এবং এই রুমের এইটা দেখুন, এখানে ফ্যানও একটা দিয়েছি আমরা। তো দেওয়ার পরে এই রান্নাঘরের মেন লাইন কিন্তু এই দিক দিয়ে এসে এই যে এখানে একটা ওয়াল হবে, তো ওয়ালের সুইচ বোর্ড। তো মেন লাইনটা এখানে এসে এখানে ঢুকবে, এখান থেকে বাইরে হয়ে সরিয়ে যাবে রান্নাঘরে। তো অনুরূপভাবে দেখুন যে মেন লাইন কিন্তু আমরা এই দিক দিয়ে নিয়েছি, নিয়ে এর সঙ্গেও কিন্তু কানেক্টিং করে দেওয়া আছে। এবং এই দিক দিয়েও কিন্তু নেওয়া আছে, দেখুন এখানে কিন্তু একটা ডাইনিং স্পেস রয়েছে, মাঝখানে কিন্তু আমরা ফ্যানের হুক দিয়েছি। তো এই রান্নাঘর, তারপরে সে এই ডাইনিং রুম, এখান দিয়ে এসে এই যে মেন লাইন কিন্তু আবার এই দিক চলে গেছে, যে কিন্তু আপনার এই যে এসডিবি বক্সে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন। তারপরে আমি যেখানে দাঁড়াইছি এখানে একটা বাথরুম আছে, বাথরুমের সামনে কিন্তু আমরা সুইচ বোর্ডের জন্য সার্কুলার বক্স ব্যবহার করেছি। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটি বেডরুম। তো বেডরুমের মাঝখানে কিন্তু ফ্যান হুক দিয়েছি, সাইড দিয়ে ডোরপ নামছে, আবার এই সাইডে কিন্তু ডোরপ নামছে, আবার এই সাইডে ডোরপ আছে। তো এই রুমের যে মেন লাইন আছে, এই মেন লাইনও কিন্তু ওই দিক দিয়ে দেখুন পাইপ দিয়ে ঘুরে কিন্তু ওই যে এসডিবিতে চলে গেছে। তারপর আমি যেখানে আছি এটাও কিন্তু একটি বেডরুম। তো এই বেডরুমে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এর কিন্তু ওয়ালের সাইডে, তারপরে এই ওয়াল হবে এখানে, আবার এই সাইডে ওয়াল হবে, বারান্দা আছে। এর মেন লাইন আমরা এগুলো কাজ করে এর মেন লাইনটা কিন্তু এই দেখুন যে এই দিক দিয়ে কিন্তু বাইর করেছি, বাইর করে কিন্তু এখানে দেখতে কারো তৈরি। তো দেখতে পেলেন আমরা সব রুম, রান্নাঘর, বেডরুম, ডাইনিং রুম এবং হচ্ছে রইল বাথরুম, সবগুলো লাইন কিন্তু এই যে ড্রয়িং অনুযায়ী কিন্তু আমরা সব কিন্তু এখানে এসডিবি দিছি। তো এসডিবি এখন এসডিবি থেকে এমডিবি, অর্থাৎ এমডিবি থেকে এসডিবিতে কিন্তু লাইনটা আসবে। তো দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কিছু পাইপ দেওয়া আছে দাঁড় করানো। তো এই পাইপগুলো হচ্ছে এমডিবি, সিঁড়ির নিচে কিন্তু একটা বড় প্যানেল বক্স দিব, অর্থাৎ মেন ডিস্ট্রিবিউশন দিব, এমডিবি মেন ডিস্ট্রিবিউশন বক্স দেব। ওখান থেকে কিন্তু আমাদের এই যে লাইনগুলো চলে গেছে কিন্তু এসডিবিতে, মানে সাব ডিস্ট্রিবিউশন বক্স। এই সাব ডিস্ট্রিবিউশন বক্স থেকে কিন্তু এই যে ড্রয়িং অনুযায়ী কিন্তু চলে গিয়েছে আপনাদের হচ্ছে মানে প্রত্যেকটা বেডরুম, রান্নাঘর, তারপরে হচ্ছে ওয়াশরুম, সব জায়গায় কিন্তু চলে গিয়েছে। তো বিষয়টা এমন নয় যে আপনার প্ল্যানে যেভাবে দেওয়া থাকবে সেভাবেই কিন্তু কাজ করতে হবে, বিষয়টা এমন নয়। এইটা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ বসানো হচ্ছে একটি ইলেকট্রিশিয়ানের টেকনিক্যাল কৌশল। কেননা যদি আপনি টেকনিক্যাল কৌশল অবলম্বন না করেন, ইঞ্জিনিয়ার যেভাবে পাইপ দিয়েছে এভাবে পাইপ দিলে কিন্তু একাধিক পাইপ খাবে এবং লাইনগুলো অনেক এলোমেলো হবে, ম্যাটারিয়ালস বেশি যাবে, গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে। ইঞ্জিনিয়ার জাস্ট বোঝানোর জন্য কিন্তু এখানে বলে দিয়েছে যে এটা এভাবে হবে। তো দেখুন ইঞ্জিনিয়ার কিন্তু এখানে ফ্যান কয়টা হবে, সিসির লাইন হবে, টিভির লাইন হবে, কোথায় পাওয়ার সকেট হবে, কোথায় লেটের লাইন হবে, সব কিন্তু এই ড্রয়িংয়ে দেওয়া আছে। এই ড্রয়িং দেখে কিন্তু কাজ করতে হবে। যদি ড্রয়িংয়ের বাহিরে আপনাদের কোনো বিল্ডিংয়ের প্ল্যান থাকে সেক্ষেত্রে বাড়িওয়ালার সঙ্গে আমরা ওটা মানে কথাবার্তা বলে তারপরে কিন্তু কাজটা করে দেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছিল ভিডিও। যারা টেকনিক্যাল ভিডিওগুলো পেতে ভালোবাসেন অবশ্যই আমার পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকবেন। টেকনিক্যাল ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তবু আমি ছাদটা আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, লক্ষ্য করবেন। আমাদের এই যে ক্যামেরাম্যান ছিল হাফিজুর ভাই, তো আসলেও খুব ভালো কাজ করে দক্ষতার সাথে। হাফিজুর ভাই কিছু বলবা? না ভাই, আমি কিছু বলবো, আপনি সবই বলবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন গোড়া। তো এটা হচ্ছে মেন গোড়া।
এখানে এই যে পাইপ দাঁড় করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান দিয়ে যদি একতলা দুইতলা বা উপরে যতগুলো ছাদ হবে এই পাইপ দিয়ে কিন্তু আমাদের মেন লাইন উঠবে, মেন লাইন উঠে কিন্তু এভাবে সেমভাবে ছড়িয়ে যাবে। তো এই এমডিবি থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে এসডিবি, এখানে এসে এই যে আমরা এসডিবির লাইন নিছি, ডোরপ নামাই দিছি। তো বন্ধুরা আসলে এভাবে আমরা কাজ করি, আসলে কেউ কেউ অন্যান্যভাবেও করে থাকে, তো আমরা কিন্তু এভাবে কাজ করি। আর এই কাজটা এভাবে করলে হয় কি এর পাইপ সংখ্যা অনেক কম লাগে, তো গ্রাহকের জন্য অনেক সাশ্রয় হয় এবং ছাদে বেশি পাইপ দেওয়া ঠিক নয়। ওই জন্য আমরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজ করি, অতিরিক্ত কোনো ম্যাটেরিয়ালস ব্যবহার করি না। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 3/4 ব্যবহার করেছি। কেউ কেউ 1 ইঞ্চি দেয়, আমাদের এখানে 1 ইঞ্চি দেওয়ার দরকার নেই, জন্য আমরা 1 ইঞ্চি দেই নেই। তো বন্ধু এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।